একজন তো চূড়া মাথায় দেন না, তার কথা আলাদা। কে দেন না চূড়া মাথায়? হ্যাঁ, হরি হরি বল, হরি বল। ভক্ত মীরাবাই বলছেন, ময়ূর মুখ ময়ূর মুখ ময়ূর মুখ আংমে পীতাম্বর শোভে, ময়ূর মুকুট আংমে পীতাম্বর শোভে, চরণ মে কুন্দন সোন প্রিয়া ঝলো কই চলো গঙ্গা গাই গৌর হরি হরি বল, চলো গঙ্গা যমুনা 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 প্রেম সে বলো রাধা রানী কি, গাম্ভীর্য মহাগাম্ভীর্য শালিনী কি, কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়িনী কি, শ্যাম শ্যামের মরালিনী কি, মাধুর্য কারম্বিনী কি, বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা রানী কি, মহারানী কি, বৃষভানু রাজনন্দিনী কি, বৃষভানু রাজনন্দিনী কি, মেরে মহারানী কি জয়। সবাই দিয়েছেন, কই কারা কারা দেননি একটু উলুধ্বনি করুন দেখি। হরি বল। সবাই দিয়েছেন, আবার সবাই উলুধ্বনি করছেন। তবে এটা আপনাদের কোনো দোষের কিছু নেই, এটা ভগবানকে ভালোবাসার সেই বহিঃপ্রকাশ, ভগবানকে ভালোবাসার আধিক্য। হরি বল। মধুমাসী ধাম বৃন্দাবন, আর সেই বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আমার মনে মনে চিন্তা করছেন, সারাটা বছর ধরে বৃন্দাবনের সখ্য খেলায় আমি আবদ্ধ। কত ভালোবাসে মা যশোমতী মাতা আমার, যেমন বাৎসল্য প্রেমের রসিক যশোমতী মা নন্দ মহারাজ, তেমনি সখ্য প্রেমের প্রতীক শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল স্তব কৃষ্ণ সুমান সমস্ত সখাদেরকে নিয়ে ভগবান খেলছে। ভগবানের মনে পড়ে গেছে, ভগবান চিন্তা করলেন যে বৃন্দাবনেই যে খেলা হচ্ছে, কি মায়েরা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আগামী দিন খেলা হবে আমাদের? কেউ বলতে পারবেন হাত দিয়ে? ভগবান জানতেন ওই দিনটা ছিল বৃন্দাবনের শেষ খেলার দিন। বলছেন ভগবানের খেলার ধাম হলো বৃন্দাবন ধাম, আর যারা সংসারী গৃহী, এই গৃহী মানুষদের খেলার জায়গা হলো সংসার ময়দান। কতটা খেয়াল রাখবেন, আমাদের খেলার জায়গা হলো এই সংসার ময়দান, আর ভগবানের খেলার জায়গা হলো বৃন্দাবন ধাম। ভগবান সখাদের সঙ্গে নিয়ে খেলছেন, আর সখাদের সঙ্গে খেলতে খেলতে ভগবানের মনে পড়ে গেল পূর্ব প্রতিশ্রুতির কথা। বাৎসল্য প্রেমে মাতা দেবকী লৌহ শৃঙ্খলে আবদ্ধ হয়ে কেঁদে কেঁদে তার আঁখি দুটি অন্ধ হয়ে গেছে। পিতা বসুদেব পরম বৈষ্ণব, পরম ভক্ত সে জগতের মধ্যে। এতদিন ধরে আমি বৃন্দাবনে সখাদের সঙ্গে খেলা করছি, আমি তো বলেছি যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত
অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে। চিৎকার করে উঠলেন বৃন্দাবনের গোষ্ঠের খেলা খেলতে খেলতে মা। জননী বিশ্ব সারেগাদপি গরিয়সি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। সর্বদেব শ্রীদাম ছিলেন রাধারানীর দাদা। ছুটে এসে কানাইকে বুকের মাঝে জড়িয়ে ধরেছেন। কানাই, এই কানাই, কি হয়েছে তোর? বৃন্দাবনে এতদিন খেলা হচ্ছে, কই তুই তো এমন করে কোনোদিন চমকে উঠে ওই মা মা বলে চিৎকার করে কাঁদিসনি। কি হলো, কি হয়েছে তোর? বল ভাই, তুই আমায় বল, আমায় বল। ভগবান গোবিন্দ মনে মনে চিন্তা করছে। শ্রীরাম সখা মনে মনে চিন্তা করেছেন, বৃন্দাবনের যিনি যশোমতী মা, হয়তো তার জন্য আমি কাঁদছি। কিন্তু শ্রীরাম দাদা রে, এই মা ছাড়া যে জগৎ সংসারে আমার আরেকটি মা আছে। একটি একটি করে তার ছটি পুত্র ওই দুরাচারী কংস, ওই নির্দয় কংস হিংস্র কণ্ঠ, তাদেরকে একের পর এক ধরে ওই পাথরের বুকে আছাড় মেরেছে। পরীক্ষা, তা বলে এত পরীক্ষা? ভক্ত যদি বাবা পরীক্ষা না দেয়, সেই ভক্ত বলে প্রমাণিত হয় না, ভক্ত সমাজে সেই ভক্ত পরিগণিত হয় না। কিন্তু শ্রীরামকে যদি এখনই বলে ফেলি যে এই যশোমতী মায়ের জন্য নয়, আরেকটি মা রয়েছে সেই মথুরাপুরীতে, আরেকটি মা রয়েছে সেই লৌহ কারাগারের মধ্যে বন্দি অবস্থায়, যে মা রয়েছে যার বুকের উপরে কংস পাষাণ তুলে দিয়েছে। যদি শ্রীরামকে এখনই বলি, ও তো সমস্ত রাখাল বালক গণদেরকে বলে দেবে, আর সবাই ছুটতে ছুটতে গিয়ে আমার যশোমতী মাকে বলে দেবে। যশোমতী মা তো আমার এক জনমের মা নয়। জগৎ সংসারে বাবা সবার ঋণ শোধ করা যায়, পিতামাতার ঋণ কখনো শোধ করা যায় না। আর পিতামাতার মনে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, তাদেরকে যদি শ্রদ্ধা সম্মান না করে আপনি যদি রাজযোগ্য করেন, আঙ্গিকাম রসযোগ্য করেন, ভগবান শ্রী বিষ্ণু তিনি বললেন, ব্রহ্মবৈবর্ত পুরাণে বলেছেন, শ্রীমদ্ ভাগবতে বলেছেন, কিশোর পুরাণে বলেছেন যে জগৎ সংসারের সমস্ত রকমের উপাচার দিয়ে যদি সে আমার পূজা করে, তবু কিন্তু তার ক্ষমা নেই। সেই সন্তানের গতি হয় নরক নয়, কোথায়?
রৌরব নরকে তার গতি হবে। ভগবান শ্রীদাম সুদামকে কথাটা পরিষ্কার করে বলতে পারলেন না। বললো চল চল, অনেক তো খেলা হয়েছে, আর দেরি করিস না, পাল জড়ো করো শ্রীদাম, পাল জড়ো করতে হবে যখন আমাদের সময় এসে যাবে। সারা দিনটাকে, সারা জীবনটাকে একটা দিন ভাবুন মা। সকালবেলা হলো আমাদের প্রভাত, শিশুকাল, যখন সূর্য মধ্য গগনে তখন আমাদের যৌবন। বিকেল কখন, যখন দেখতে দেখতেই কালো চুলগুলো সব আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে, গায়ের এই সুন্দর দামি চামড়াগুলো আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে, আলগা হয়ে যাচ্ছে। বুঝতে হবে পড়ন্ত বেলা আর বাকি বেশি নাই, আর একটু পরেই সূর্য যাবে অস্তাচলে। ভগবান চিন্তা করলে এদেরকে বলবো, এদেরকে বলা যাবে না। তবে দেখবেন প্রদীপ যখন নিভে যায়, নিভে যাওয়ার আগে প্রদীপটা একটু দপ করে জ্বলে ওঠে। ভগবান গোবিন্দ চিন্তা করছেন আমি তো বৃন্দাবন ত্যাগ করে চলে যাব। মানুষের কথা একটু তত্ত্বটা মিলিয়ে নিন, দেহ তত্ত্বের কথা বলছি। দেহ একটা বৃন্দাবন, ভাগবত বলছে। আর যখন এই দেহ বৃন্দাবন ছেড়ে ভগবান চলে যাবেন, কিঞ্চিত সময়ের জন্য হলেও আপনি কিন্তু বুঝতে পারবেন যে আমার দেহ খাঁচা ছেড়ে প্রাণ পাখিটা চলে যেতে চায়। খুব অনুভবীয় কথা, অনুভবের কথা বলছি, একটু মিলিয়ে নেবেন। কি জানি সেদিন শ্রীদাম সুদাম বুঝতে পেরেছিল যে কানাইয়ের এই যে মা বলে চিৎকার, এই যে কান্না, এ কান্না সে কান্না নয়। বৃন্দাবনের মাটিতে ভগবান গোবিন্দ খেলছিলেন সখাদের সঙ্গে, আর খেলতে খেলতে হঠাৎ ভগবান আছাড় খেয়ে পড়েছেন মাটিতে। আর যেই ভগবান মাটিতে আছাড় খেয়ে পড়েছেন, শ্রীদাম সুদাম দাম বসুদাম যারা সখা, যারা বন্ধু, তারা ভগবানের এই দৃশ্য দেখে, দশা দেখে ভগবান পড়ে গেছে, তারা সবাই আনন্দ করছে। কি মজা, কি মজা করে। আমরা ভক্ত হতে পারলাম কোথায়? অদূরে বাঁধা ছিল একটা গাভী, যার নাম শ্যামলী। ছুটতে 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 এসে গোবিন্দের ধুলায় ধূসরিত অঙ্গ, সারা অঙ্গে গোবিন্দের ধূলিকণাতে পরিপূর্ণ। ছুটতে ছুটতে এসে ওই কাঁটাযুক্ত জিহ্বা দিয়ে গোবিন্দের অঙ্গটা লেহন করে দিচ্ছে। আর গোবিন্দের অঙ্গটা যখন লেহন করে দিচ্ছেন, অদূরে দাঁড়িয়েছিলেন শ্রীদাম সখা, সঙ্গে সঙ্গে ছুটে এসে কি করলেন না, সঙ্গে সঙ্গে ছুটে এসে খড়মটা নিয়ে বললেন, এই তোর এত বড় স্পর্ধা, তুই একটা গাভী হয়ে, গরু হয়ে, তোর ওই কাঁটাযুক্ত জিহ্বা দিয়ে তুই এমন করে ওই গোবিন্দের অঙ্গটা লেহন করছিস। সেদিন গাভীটা ওই মাটির মধ্যে পড়ে কাঁদতে কাঁদতে বলেছিল, ওগো শ্রীরাম দাদা, ভগবান তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছে, তোমাদেরকে দুটো কর দিয়েছে, হাত দিয়েছে ভগবানকে ভজনা করার জন্য। তোমরা বদন পেয়েছ ভগবান গোবিন্দের গুণগান করার জন্য, কিন্তু আমরা তো পাইনি। কি করব বলো? আমাদের তো ভগবান দিয়েছেন চারটে পা,
তাই ভগবান ওই বৃন্দাবনের ধুলার মাঝে পড়ে গিয়েছে, আর তার অঙ্গে ধুলায় ধূসরিত অঙ্গ। আমি থাকতে পারলাম না, আমার ওই কাঁটাযুক্ত জিহ্বা দিয়ে আমি গোবিন্দের অঙ্গের ওই ধূলিকণাগুলো আমি পরিষ্কার করে দিয়েছিলাম। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। শ্রীরাম সুদাম সরে গেছেন। ভগবান গোবিন্দ কি করলেন? ভগবান ভক্তের কেমন মান রাখে দেখুন। ভগবান বলল, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম, তোমরা সখ্য প্রেম ভালোবাসি বলে, বন্ধু বলে, তোমরা এটো ফল আমার গালে দাও বলে, আমি তোমাদের উচ্ছিষ্ট খাই বলে, আজকে আমি পড়ে গেছি, আমার কষ্ট হয়েছে, আমার অঙ্গে লেগেছে, তোমরা এমন করে হাসছো। আর বনের একটা গাভী গরু, ভগবান সেদিন আশীর্বাদ করেছিলেন গাভীকে। গাভীকে তুলে ভগবান সেদিন গাভীর বদনে একটা চুম্বন করেছিলেন। দেখবেন বাজারে ছবিটা কিনতে পাওয়া যায় একটা গরুর মুখে। শুধু তাই নয় বাবা, সেই গরুর গোছনা এবং গোবর না হলে আমাদের সনাতন ধর্মের কোনো কর্ম হয় না, সব অনুষ্ঠান হয় না। এর অনেক কারণ আছে, অনেক তত্ত্ব আছে, এগুলো কিশোর পুরাণের মধ্যে অন্তর্গত। জগতে এত জীবজন্তু থাকতে কেন আমাদের পবিত্র? আমরা যদি সুযোগ পাই সে কথায় আসবো, জানবো। ভগবান সেদিনকে গরুর বদনটা অশুদ্ধ ছিল, শুদ্ধ ছিল না মহাদেবের অভিশাপে। কিন্তু যেদিন ভগবান বৃন্দাবনের মাটিতে ওই গরুকে নিয়ে গরুর বদনে চুম্বন করলো, সেদিন থেকে গরুর সমস্ত দেহে ৩৩ কোটি দেবদেবী, গোবরের মধ্যে লক্ষ্মী বিরাজমান। আর ভগবান বললেন, আজকে থেকে তুই ৩৩ কোটি দেবদেবী তোর মধ্যে অবস্থান করবে। আর জগৎ সংসারে যারা গো সেবা করবে তারা প্রকারান্তরে আমার সেবা করবে। এটাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। ভগবান চিন্তা করলেন সময় আর বেশি নাই, ফিরে যেতে হবে বাড়িতে। পালে জড়ো করো শ্রীরাম, শানে দাও সিনায়, শানে দাও সিনায়, সঘনে বিষম খায়, নাম ধরে মা। বুঝি মা আমাদেরকে ডাকছে, চলো চলো। ওই তো পশ্চিম গগনের সূর্য যেতে চলে, চস্তা চলে, পাখিগণ ফিরছে আপন নিরে। বৃন্দাবনের সমস্ত ব্রজ বালক 24খানা বন থেকে ধেনু বৎস সমস্ত গাভীগুলিকে সঙ্গে নিয়ে ভগবান ফিরে যাবেন। কিন্তু ভগবান চিন্তা করলেন, আজকে সবার মনোবাসনা পূর্ণ করে দেব। গত রজনীতে বৃন্দাবনের মাটিতে রাসলীলা হয়েছিল। যারা বৃন্দাবনের ব্রজাঙ্গনা, যারা বৃন্দাবনের কুলহীন গোয়ালিনী, ওই আলু থালু গোয়ালিনী, যারা বৃন্দাবনের, যাদের শিক্ষা নেই দীক্ষা নেই, কিন্তু ভগবান যাদের জীবন, গোবিন্দ যাদের প্রাণ, গোবিন্দ যার অন্তরের নয়নের নীলমণি, তাদের মনোবাসনা পূর্ণ করেছেন। ভগবানকে ডাকলে জানবেন সে ডাক বিফলে কখনো যায় না। তাই শ্রীরাম সুদামের মনোবাসনা পূর্ণ করছেন। আজকের খেলাটা খুব জমে উঠেছে, খুব জমে উঠেছে। কি মজা! বৃন্দাবনের মাটিতে সখাদেরকে নিয়ে খেলছেন। কেন? প্রদীপ জ্বলছে, এবার কিন্তু দপ করে নেমে যাবে, মানে কালকে থেকে আর খেলা হবে না। শ্রীরামকে বলছে, কিরে আয় আয়, আমার কাঁধে চড়বি আয়, আমার কাঁধে চড়বি আয়, আয়। এই শ্রীরাম, এই সুদাম, চলে আয়। খেললো তো খেললো তো উলুধ্বনি, খেলো তো খেলো তো খেলো তো খেলো তো খেলো তো খেলো তো আজি খেলো তো খেলো তো খেলো আজি খেলো তো 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 সুন্দর সং মধুর মধুর গতি সুঠাম। হরি 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 বল। সুন্দর সং মধুর মধুর গোপী সুখা খেলো তোরম সুন্দর সং মধুর মধুর গতি সুঠাম। খেলো তোরা সুন্দর সং মধুর মধুর গোপী সুখা প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে খেলি রে।
তপন তনয়া খেলি রে হরি বল। ওই যে মা গল্প করছেন আপনি বলবেন। প্রিয় শ্রীরাম, শ্রীরাম কথার অর্থ কি বলেন না? তথ্য বলুন মা, বলুন। আপনারা অনেক কীর্তন শুনে, ওরে বাবা দেখে বোঝা যাচ্ছে আপনারা ভক্ত লোক। শ্রী শব্দের অর্থ হলো সুন্দর, আর দাম শব্দের অর্থ হলো মালা। হরি বল। সুন্দর যে মালা, সুন্দর সুন্দর মালা গেতে যে গোবিন্দের গলায় পরায় সেই তো শ্রীরাম। তাহলে আমরাও সবাই শ্রীরাম। প্রিয় শ্রীরাম, প্রিয় শ্রীরাম, প্রিয় শ্রীরাম, সুদাম মেলে, প্রিয় শ্রীরাম সুদাম মেলে, তপন তাপন 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 তনয়া প্রিয় শ্রীরাম সুদাম মেলে। আস্তে আস্তে। তপন তনয়, তপন মানে সূর্য। বলছেন যাহা রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাই আছে আমাদের দেহ ভাণ্ডে। এই যে মা এদিকে দেখা দিন একটু, এদিকে না তাকালে বুঝতে পারবেন। চোখটা এইদিকে রাখতে হবে, মনটা বৃন্দাবনে রাধা মাধবের চরণে রাখতে হবে, তবে তো লীলা আস্বাদন করে আনন্দ হবে। তাহলে আমাদের মধ্যে বৃন্দাবন, ছোট করে আমাদের মধ্যে বৃন্দাবন, হ্যাঁ কি না? তাহলে ভগবান খেলছেন। বন কটা? 12খানা বন। তাল বন, তমাল বন, ভান্ডির বন, মধুবন, অনেক কুঞ্জ বন। তাহলে ভগবান খেলছেন, ভালো করে বুঝুন। ভগবান খেলছেন 12খানা বনে 24টা রাখাল। আমাদের মধ্যে আছে 12খানা বন, আমাদের মাঝখানে আছে 24টা রাখাল। তাহলে ভগবান কৃষ্ণ তিনি পরমাত্মা, আর পরমাত্মার চ্যুতি অংশই জীবাত্মা হলো। কারণ মানুষের আত্মা কখনো মানে না। নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি নৈনং দাহতি পাবক। বলছেন কোনো অস্ত্র শস্ত্র দ্বারা আত্মাকে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে দগ্ধ করা যায় না। তাহলে আত্মাটা হচ্ছে ভগবান, খেয়াল করুন। তাহলে এই আত্মা যদি ভগবান হয়, তাহলে দেহের মধ্যে বন্ধুগুলো কোথায় আছে? আছে তো বন্ধু, 24খানা বন্ধু আছে। দেখুন, মিলিয়ে নিন একটু। তারা সবাই ভগবানকে সহযোগিতা করেন, খেলা করেন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ওই ভয়, যদি চোখ কান নাক না থাকে আমাদের আত্মা থাকবে? তাহলে বন্ধুদের মাঝখানে রয়েছেন ভগবান। তাহলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মুখ, পদ, পানি, পায়ু, উপস্থ, মূত্র দ্বারা, মলাদ্বার। কি গো মা, যদি আমাদের মলত্যাগ বন্ধ হয়ে যায়, হরি বল, ভেলোর নাকি? তাহলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় 5টা বন্ধু, পঞ্চ কর্মেন্দ্রিয় এরা সব আমাদের বন্ধু। এই হাত পা, তাহলে কটা হলো? 10টা বন্ধু হলো। আরও আছে 24খানা বন্ধু বলেছি, ভালো করে গুনবেন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চভূত। পঞ্চভূত কোথায় কোথায় দেখুন? ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম। দেহের মধ্যে মাটি আছে, প্রমাণ চান? দেখবেন যখন বৈষ্ণব বৈষ্ণব করা হয়, 20-30 বছর পরে যদি গিয়ে দেখবেন সেই সমাধি খোঁড়া হয়, দেখবেন কোনো বস্তু আর চিহ্ন নেই, দেহটা মাটি হয়ে গেছে। কি বাবা? তাহলে দেহের মধ্যে মাটি আছে। একটা বন্ধু ক্ষিতি, অব মনে জল, দেহের মধ্যে জল আছে। ওই যে মায়েরা যাচ্ছেন আসছেন, জল পিপাসা পেয়েছে, জল খেতে যাচ্ছেন হয়তো, তাহলে দেহের মধ্যে জল আছে। হরি। তাহলে ক্ষিতি, অব, তেজ, মরুত। মরুত মানে হাওয়া, দেহের মধ্যে একবার ঢুকছে একবার বের হচ্ছে, প্রশ্বাস নিঃশ্বাস। তাহলে ক্ষিতি, অব, তেজ, দেহের মধ্যে আগুন আছে,
এই যে কেজি কেজি আমরা সব বিভিন্ন বস্তু ভিতরে প্রবেশ করাচ্ছি, স্টমাক পাকস্থলী, দেখেন না, দেহের টেম্পারেচার বেড়ে গেলে বিপদ, কমে গেলেও বিপদ, বিপদ নয়? তাহলে ক্ষেপি, অব, তেজ, মরুদ, বোম, এরা সবাই আমাদের বন্ধু। তাহলে 3, 5, 15 আরও আছে। ষড়রিপু আমাদের বন্ধু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। হরি বল। এইবার দাদু চিন্তায় পড়ে গেছেন, কি করে হয়? কাম তো আমাদের শত্রু, ক্রোধ, লোভ তো আমাদের শত্রু। হরি বল। না না, এরা প্রথম অবস্থায় শত্রু, এরা প্রথম অবস্থায় শত্রু। কাঁচা অবস্থায় দেখবেন যত মিষ্টি আম হোক, কাঁচা অবস্থায় খুব টক, আর বেশ কায়দা করে পাকা আমটা দেখবেন মিষ্টি। তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যরা প্রথম অবস্থায় শত্রু, এদেরকে পাকাতে হবে। কেমন করে পাকাবেন একটু শুনে নিন। বিল্বমঙ্গলের চরিত্র জানেন আপনারা। একটা বারবণিতার কাছে যেতেন, ব্রাহ্মণ সন্তান, অসৎ সঙ্গে নরকবাস। একদিন বাবা মরে পড়ে রইল, তবু গেছে সেই বারবণিতার কাছে। খবরটা পেলেন সেই চিন্তামণি গঙ্গার পারে, বলে উঠল, ঠাকুর, তোমার ব্রাহ্মণ কুলে জন্ম, ছোট করে একটু, ব্রাহ্মণ কুলে জন্ম, আমি বারবণিতা, আমি দেহ বিক্রি করি, তুমি আজকে ফিরে যাও, তোমার চরণ ধরে আমি প্রার্থনা করি। বিল্বমঙ্গল বলল, আমি ফিরে যেতে শিখিনি। এটা উদাহরণ, প্রমাণ দেখুন। কি করলেন? কতগুলো কঠিন কঠিন কথা বললেন। ছি, তোমার লজ্জা করে না? তোমার বাড়িতে বাবা মনে পড়ে আছে, আর তুমি এসেছো একটা বারবণিতার কাছে, একটা পতিতালয়ে। দোহাই ঠাকুর, তুমি যে ভালোবাসা আমায় দিয়েছ, তুমি যে ভালোবাসার বন্ধনে আমাকে আবদ্ধ করেছ, যদি এই ভালোবাসার কিঞ্চিত ভালোবাসা বৃন্দাবনের মাধবকে দিতে, তোমার পরাগতি হয়ে যেত ঠাকুর, তুমি কৃষ্ণ প্রাপ্তি হতে। ভিতরে তো আগুন জ্বলছে, যেই চৈতন্য ফিরিয়ে দিল, চমকে উঠল বিল্বমঙ্গল। কি বললে আর একবার বলো? আমি কোথায় গেলে আমার জীবন ধন্য হতো? বৃন্দাবন। আমি কার চরণ স্মরণ করলে আমার জন্ম ধন্য হতো? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। প্রতিজ্ঞাবদ্ধ হলেন, আমি যাব বৃন্দাবন। চললেন বৃন্দাবনের পথে। পথে পড়ল আরেকটা রমণীর সঙ্গে দেখা, আপনারা জানেন, অহল্যা কান্না। পশ্চাৎ অনুধাবন করলেন। যখন চাইলেন যে তুমি কি চাও ঠাকুর, দুটো সোনার কাঁটা দিয়েছিলেন। নিজে হাতে সেই সোনার কাঁটা দুটি নিয়ে নিজের নয়ন দুটিকে অন্ধ করে দিয়েছে। ছুটতে 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 বৃন্দাবনের ইমলি তলায় এসে চরণ দিলেন। কৃষ্ণ কৃষ্ণ ওয়ে কৃষ্ণ, দুদিন গেল, 3 দিন গেল, কিছু খাওয়া নেই। মৃত্যু সমন এসে শিউরে দাঁড়িয়ে আছে, নিয়ে যাবে। করজোড় করে বললেন, ওরে সবর, তুই একটুখানি কৃপা কর। মরতে তো হবে আমি জানি, তবে মধুময় বৃন্দাবনে যখন এসেছি, একবার সেই গোবিন্দ চরণ দর্শন না করে আমি মরব না। ভগবান বুঝতে পারলেন তার ভক্ত এসেছেন।
একদিন যায়, দুদিন যায়, 3 দিনের দিন ভগবান একটা ছোট্ট ছেলে এসে উপনীত হয়ে বললেন, বিল্ল বিল্ল। কে? আমি গো, আমি বৃন্দাবনের বালক। তুমি বৃন্দাবনে এসেছো কেন? কৃষ্ণ পাওয়ার জন্য। কৃষ্ণ পেয়েছো? না, পাইনি। আরে বাবা, কৃষ্ণ পাবে কি করে? তুমি তো কলিযুগের মানুষ। তুমি আজকে 3 দিন অনাহারী। তোমার যদি শরীরটাই নষ্ট হয়ে যায়, চলে যায়, তো কেমন করে ভজন করবে তুমি? যদি ভজন করতে চাও, আগে শরীরটাকে ভজনের উপযুক্ত করে তোলো। আমি তোমার জন্য ক্ষীর নিয়ে এসেছি, তুমি খাবে? অন্ধ বিল্ল মঙ্গল মনে মনে চিন্তা করলো, 3 দিন ধরে বসে আছি তলায়, কারণ এতটুকু করুণা হয়নি। অন্ধ লোক আমি, কেউ একবারের জন্য কেউ যেচে আমার সঙ্গে কথা বলেনি, কিন্তু কেই ব্রজ বালক, আমাকে জানতেই হবে ভক্তের ভজন পূর্ণ হয়েছে। বিল্লমঙ্গলে বলে উঠল, তুমি তো বলছো খাওয়ার কথা, কিন্তু কি খাবো আমি? কে দেবে আমায় খেতে? আমি তো ভিখারি, আমার তো অর্থ নাই। ভগবান আর থাকতে পারলেন না, ওই ক্ষীরের ভাণ্ডটি নিয়ে এসে তাড়াতাড়ি করে অন্ধ বিল্লমঙ্গলের সম্মুখে এসে যেই ধরেছেন, আর সঙ্গে সঙ্গে অন্ধ বিল্লমঙ্গল ওই ভগবানের হাতখানি চেপে ধরলেন। বলো কে তুমি? বলো 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 কে তুমি? বলো কে তুমি? আমার দ্বারে দাঁড়াইয়া বলো কে তুমি? কে তুমি? আমায় দানে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। বলো কে? বলো কে? বলো কে? বলো কে? বলো কে তুমি? আমায় দানে দাঁড়াইয়া হরির মাঝারে মাঝারে একবার সে শুধু একবার কথা বলো কে তুমি? তাই গৌর হরি হরি আমায় দানে দাঁড়াইয়া বলো কে তুমি? আমার দ্বারে দাঁড়াইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া। অন্ধ বিল্লমঙ্গল, আপনাদের জন্যই তো এই তত্ত্ব কথা বলা। অন্ধ বিল্লমঙ্গল, ভগবান ধরা পড়ে গেলেন। তুমি কি চাও? বললো, আমার কাম। কাম মানে কি? কাম মানে বাসনা। হে গোবিন্দ, তোমার কৃপা পেয়ে আমার সেই কাঁচা কাম
কোনো রমণীর দিকে তাকালে যে আমি কামে আপ্লুত হয়ে যেতাম, কামাসক্ত হতাম। না গোবিন্দ, তোমার কৃপা পাওয়ার পরে সেই আমার কাম, আমার বাসনা সদা সর্বক্ষণ যেন নিতাই গৌর হরি বলে বলে আমি তোমার চরণ যুগল সেবা করতে পারি। আমার ক্রোধ বললো, জগতে যদি এত ভক্ত তোমার হতে পারে তবে আমি কেন একা অভক্ত থাকব? তুমি কৃপা করে, তুমি তোমার চরণের দাস করে, তুমি তোমার চরণে আমায় টেনে নাও, তুমি তোমার চরণের দাসানুদাস করে জগৎ সংসারে তুমি আমায় প্রতিপন্ন করাও। কারণ আমি জানি পরশমণির স্পর্শে লোহা সোনায় পরিণত হয়। ভক্তমণ্ডলী মায়েরা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব গোবিন্দ চরণে নিবেদন হয়ে গেল। ঠিক তদ্রূপ গাছের কাঁচা আমকে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হয়। আম মনে আমরা, বুঝে নিন, আমরা সবাই। তাহলে আমাদেরকে রাখতে হবে নির্দিষ্ট জায়গায়। জায়গাটা কোথায়? সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব, গুরুদেবের চরণে। আম মনে আমরা, বাইরের জগতের আমের নয়, ভিতরের কথা বলছি। আম মনে আমরা। আমগুলো কি কি? কাম, ক্রোধ, লোভ পাকাতে হবে। যাকে দেয়া হলো গুরুদেবের চরণে। আর গুরুদেবের চরণে নিয়ে কি করা হলো? আম পাকাতে গেলে কি করতে হয়? বাজার থেকে একটা বস্তু কিনে আনতে হয়। কি গো মা, বাবা, কি? কার্বাইড। তাহলে এখানে কার্বাইড কোনটি? অনুবাদী ভক্তগণ বলছেন, বৈষ্ণব মহাজন বলছেন, এখানে কার্বাইড হলো ভক্তি। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কিবা হয়। তাই গৌর হরি হরি বল। দেখবেন একটু জল ছড়িয়ে দিতে হয়, হয় না মা, যখন আম পাকাতে হয়? হরি বল। তাহলে আম মনে আমরা, কাম, ক্রোধ, লোভ, ভক্তির কার্বাইড দেয়া হলো। আর ভক্তির কার্বাইড দেওয়ার পর দিতে হবে কি? বললো, 2 ফোঁটা নয়নের জল তুমি দিয়ে দাও। তাই গৌর হরি হরি বল। দুটি নয়ন জলে কেসে না গো, নয়ন জলে ভেসে ডাকা, দুটি নয়ন জলে ভেসে ডাকো, দুটি নয়ন জলে ভেসে ডাকা, গোবিন্দ তোমার হলাম বলে বলি জন্মে নয়, জন্মে জন্মে নয়নে জলে ভেসে ডাকো, গোবিন্দ তোমার হলাম বলে জন্মে নয়, জন্মে জন্মে নয়ন জলে ভেসে ডাকো। হরি বল। তাহলে মায়েরা, আমগুলো পাকাতে হবে। গুরুদেবের কৃপা পাবেন, গোবিন্দের তবে কৃপা পাবেন। যারা আধে, তাহলে বন্ধুর হিসাব করছিলাম। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চতত্ত্ব, 6টা রিপু, কাম, ক্রোধ, লোভ, আর মন, বুদ্ধি, অহংকার। এই 24 তত্ত্ব আমাদের বন্ধু। তাহলে ভগবান খেলছেন, আমরাও খেলছি। হরি বল। তাহলে ভগবান খেলছেন কোথায়? বৃন্দাবনে। কোথায়? তপন তনয়া তীরেতে খেলি রে। উলুধ্বনি, উলুধ্বনি। আমায় তপন তনয়া তীরেতে খেলি রে, আবার ধবলি শ্যামলি আউরিয়া, আমার ভাবলি শ্যামলি আউলি আউলি। আস্তে আস্তে চলে যাবেন নাকি? হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। এই দিনটার পাবেন না, এই সুযোগটা পাবেন না। জগৎ সংসারে সব কিছুকে দিয়ে বিশ্বাস করা যায়, একজনকে বিশ্বাস করা যায় না, মা, তার নাম নিশা। হরি বল। এই জনম চলে গেলে আবার 84 লক্ষ জনি পর। হরি বল। যারা রে কি হবো তার ঠিক নেই। কর্ম বিপাকে পুনঃ পুনঃ গতায়তি মতির হুতুয়া পর সঙ্গ। কি কর্ম করেছো তেমন জনি ভোগ করবে। এই হরি বলা মানব জনম পাওয়া বড় দুর্লভ।
তপন হরি বল। কি বলছেন বৈষ্ণব পদাবলিতে? ধবলি, ধবলি অর্থাৎ শুধু গরুগুলো নয়, সাদা রঙের গরুগুলো। আর জগতে কি বলছেন? এই যারা আমরা এসেছি নবলক্ষ, 9টা দিকে আমাদের লক্ষ্য। শ্রবণম কীর্তন নববিধা ভক্তি রয়েছে। হরি বল। বলছেন ধবলি শ্যামলি অর্থাৎ কৃষ্ণবর্ণ, তারা সবাই আছে। ধবলি শ্যামলি আউরি আমরি, ধবলি শ্যামলি আউলি আউলি, তারা চিৎকার করছে আউরি আউরি কানাই। খেলা যে বড় ভীষণ ভালো লাগছে ভাই কানাই। ধবলি শ্যামলি আউরি আউরি, তারা চিৎকার করছে, হাম্বা করে ডাকছে। আর কি বলছে? হাম হ্যাঁ কানাই, তোর সনে আবারই আসব, তোর সনে আবার আসব, তোর সনে আবার আসব, তোর সনে আবার আসব, বলি বিনোদ খেলায় আমরা মাতব, তোর সনে আবার আসব, এই বিনোদ খেলায় আবার এমন হরি নামের খেলার ভাই। আমরা মারব হরি খেলায় রে ভাই, ওর সনে আবার আসব, ওর সনে আবার আসব, ধবলি শ্যামলি আউরি আউরি, ধবলি শ্যামলে আউলি আউলি, ফুকরি করত গান হে গান হে। তেলা তোরা সুন্দর মধুর মধুর গতি সুতাম, তেলা তোরা সুন্দর মধুর মধুর গতি সুতাম, তেলা তোরাম তেলা তোরাম তেলা তোরা। ভগবান সখাগণকে সঙ্গে নিয়ে চললেন ফিরে যাওয়ার গল্প তো হরিবল, একটু আগে আর একটু পরে। তাহলে ভগবান চলে যাচ্ছেন কোথায়? বাড়িতে ফিরে যাবেন। তবে ভগবান যে বলছেন একটু খেয়াল করবেন মায়েরা, ভগবান একটাই মাত্র খেলা খেলতে খুব ভালোবাসেন। সেটা কি? কি খেলা গো? বলুন যারা উপরে বসে আছেন ব্যালকনিতে। গুলি খেলা, গুলি খেলা। হরি বল। রসগোল্লা কি আর আগে দেয়? একটু শেষের দিকেই দেয়। রাধে। ভগবান কোন খেলা খেলতে ভালোবাসেন? ভাগবতে পরিষ্কার করে উল্লেখ করা হলো ভগবান চোর খেলা করতে খুব ভালোবাসেন। যারা ভক্ত তারা কিন্তু দুঃখ পাবেন না, কথাগুলো বুঝতে হবে। কারণ সাধু চলে উল্টো কলে। সাধুকে মত করো অবহেলা, উসকো ক্ষমতা ওহি প্রবলা। সাধুর কিন্তু খুব ক্ষমতা। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। কি বললেন? ভগবানকে ডাকার মতো ডাকতে হবে। আর ভগবান এই যে শাখাগুলো তারা কি করছেন? ভগবান যে চোর খেলতে ভালোবাসেন, ভাগবত বলছেন কেমন চোর? কি গো মা, এই সাধারণ জগতের যারা চোর এরা কি করে? এরা রাতের অন্ধকারে বাড়ির শীত দরজা জানালা ভেঙে চুরি করে না? কিন্তু আমার গোবিন্দ, মানে এরা অন্ধকারে চুরি করে, কিন্তু আমার গোবিন্দ ভাগবত পরিষ্কার বলছেন না, অন্ধকারে ঘরে আমার গোবিন্দ চুরি করে না। বুঝুন, যারা বাড়িতে গিয়ে বসে আছেন, যারা চলে যাচ্ছেন, ভগবান ভুলেও তাদের কাছে যাবেন না। যাবেন কাদের কাছে? কাদের ঘরে ভগবান চুরি করবেন? সে যে আলো জ্বালা ঘরে চুরি করে, ঘরে চুরি করে, অন্ধকারে ঘরে চুরি করে না যে আলো জ্বালা ঘরে